আধুনিক গানের অনুষ্ঠান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত, স্বাগত সবাইকে আমাদের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠানে। আজকে 1 মে, একটি বিশেষ দিন, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ মেহনতি মানুষের অধিকারের লড়াইকে সম্মান জানাবার দিন আজ। আর একই সাথে যদি বলি আগামীকাল সেটিও একটি বিশেষ দিন, বিশ্ববরেণ্য, বাঙালির অহংকার, বাঙালির গর্ব, এমনই একজন চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, লেখক, সুরকার, গীতিকার, শিল্প ও সংস্কৃতির এক আইকন, যিনি বিশ্বের দরবারে বাংলার সাংস্কৃতিক আইকন ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিভার যিনি অধিকারী, সত্যজিৎ রায়, তার জন্মদিন। আমরা তেমন কিছু গান শুনবো আজ। আমরা মূলত গঙ্গা জলে গঙ্গা পুজো করব আজ। আর তার সাথে অন্যান্য গান তো থাকছেই, আধুনিক বিভিন্ন গান, বাংলা, হিন্দি, সমস্ত কিছুর সমন্বয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। সবাইকে নিয়ে চলুন আজকের সুরের যাত্রা শুরু করব, গানের যাত্রা শুরু করব। এবং আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে, আজকের কণ্ঠশিল্পী বিবেক মুখার্জি। অনেক স্বাগত তোমাকে। সুপ্রভাত। সুপ্রভাত। এই গানকে যারা সাজিয়ে তোলেন প্রত্যেকটা দিন, গানে প্রাণ দান করেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আজকেও রয়েছেন একইভাবে আমাদের সঙ্গে। আমাদের অত্যন্ত প্রিয় এই যন্ত্রসঙ্গীত শিল্পীরা, তাদের মধ্যে যেমন রয়েছে এক গানকে প্রাণ দেওয়ার অনবদ্য প্রয়াস, প্রত্যেকটা সকালকে সাজিয়ে তোলার এক অনবদ্য অনুপ্রেরণা, সবটা নিয়ে আমরা এগিয়ে চলি। তাই স্বাগত জানাই। অভিজিৎদা রয়েছেন কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রম দত্ত প্যাডে, একই সাথে পিসিআর, এমসিআর, লাইট, সাউন্ড, ক্যামেরায় প্রত্যেকে যারা জুড়ে আছেন সবাইকে স্বাগত জানিয়ে চলুন আমরা শুরু করি আমাদের আধুনিক গানের যাত্রা। আজ সকাল শুরু, কি দিয়ে সকাল শুরু করছো? যেভাবে শুরু করলে যে শ্রমিক দিবস, সেরকম একটি গান দিয়ে শুরু করি। তারপর তার পরে বললে সত্যজিৎ বাবুর জন্মদিন। উনি তো আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার, আমার বাঙালি গান সারা পৃথিবীর কাছে। সেভাবে একটু একটু করে এগোই আমরা। শুরু করি একটা শ্রমিক দিবসের গান দিয়ে। 1 মে আজকে শুরু করছি। বেশ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।
কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো বা হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো বা হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ, মানুষের জন্যে। খুব সুন্দর আজকের দিনের সাথে সামঞ্জস্য রেখে একটি গান শুনলাম আমরা। মূলত সময়টা, যে সময়ের কথা বলছি 1861 থেকে 1865, এই সময় দেখা গেল বিভিন্ন রকম রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা এমন পরিস্থিতির মধ্যে শুরু হলো গৃহযুদ্ধ। উত্তর দক্ষিণ জুড়ে আমেরিকাতে এক বিধ্বস্ত পরিস্থিতি, এবং এই গৃহযুদ্ধ যখন একটু সামলে ওঠার পরে প্রথমে যে আমেরিকা নিজেকে যখন একটু একটু করে সাজিয়ে তোলার মনোনিবেশ করলো যেখানে, সেটা হলো কি না শিল্প উন্নয়নের ক্ষেত্রে মনোনিবেশ করলো। আর এর প্রভাব এসে পড়লো শ্রমিকের ওপরে, সাধারণ মানুষের ওপরে। তাদের ঠিক করা হলো এই যে 10 থেকে 12 ঘন্টা দিনের মধ্যে ডিউটি, এবং এই যে কাজ, প্রচণ্ড পরিশ্রমের সেই কাজ, দিনে দিনে মানুষ যন্ত্রে পরিণত হলো। যদি তারা কোনো রকম প্রতিবাদ জানাতো, তাদের ভাগ্যে জুটত অমানবিক অত্যাচার। আর এই অত্যাচারের প্রতিবাদে একটু একটু করে দানা বাঁধতে থাকলো এক আন্দোলনের স্ফুলিঙ্গ। পরিশেষে দেখা যায় যে 1886 সালের 1 মে বন্ধ ডাকা হলো এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। এই শ্রমিকরা যে বন্ধ ডাকলেন, কিছু দাবি তাদের ছিল যে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা তাদের এন্টারটেনমেন্ট এবং 8 ঘন্টা বিশ্রাম, এই অধিকারটুকু যেন তারা পায়। সেই থেকে শুরু হলো আজকের দিনের এই সূচনা। আজকেও আমরা 1 মেতে দাঁড়িয়ে এমন একটি গান দিয়ে আজকে শুরু হলো সুন্দর একটি সকালের। এরপর আমরা আরও একটি দিনের কথা বলেছি, বিশেষ করে আশা করি বিবেক তুমি সেই দিকেই যাবে গানে গানে। আগামীকাল সত্যজিৎ রায়ের জন্মদিন, কি শোনাবে? ওনার এত রকম গান আছে, এত রকম গান একেবারে। আর আসল কথা, খুব ছোট্টবেলায় প্রথম দেখি গুপি গাইন বাঘা বাইন, সেই থেকে এখনো ছবিটা অন্তত আমি কিছু নাহলে 100 বার দেখেছি। আমার মন খারাপ হলে ওই ছবিটা আমি দেখি, বহুবার দেখেছি আমিও। হ্যাঁ, তো ওনার এত রকমের গান, এত আঙ্গিকের গান, তো সেখান থেকে গান বেছে করা, চয়ন করা খুব মুশকিল। তো তাও একটু বেছে টেছে নিয়েছি, একটা গুপিঙের বাঘা বাইনেরই একটি গান গাইছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।
শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানে সুরে, পুরানো দিনের কথা আসে মনে। পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি অসাধারণ অনবদ্য সৃষ্টি। মানে বিশেষ করে যারা বাচ্চা বলো, একেবারে শৈশবে, তাদের কিন্তু আগেই সিনেমা দেখা বা কোনো কিছু এন্টারটেনমেন্ট আলাদা করে সম্ভব ছিল না। তাদের মনের মধ্যে ঢুকে গিয়ে যিনি এমন সব সৃষ্টি করতে পেরেছিলেন, যেটা বিভিন্ন বয়সের মানুষ একইভাবে উপভোগ করবেন, এমন সৃষ্টি, এমন সৃষ্টিশীলতা তার, সত্যিই তাই। মানে যতবার ভাবি আমরা, মনের সেই খুশির জোয়ার যেন বয়ে চলে, একেবারে সৃষ্টির সুখের উল্লাসে এক আলাদাই রকম মন। পরের গান শুনবো আবার। পরের গানটা আমরা একটু কথা বলতে বাপিদের সাথে চেঞ্জ করলাম। প্রথমে তো আমাদের মে দিবস, শ্রমিক দিবস, এবং তারপরে শ্রদ্ধেয় সত্যজিৎ রায়। তা ওই রিলেটেড একটা গান, ওনারই হীরক রাজা দেশে একটি ছবির গান। মনে হয় এই প্রসঙ্গে যে বিভাবে আমরা যাচ্ছি, তার মধ্যে এই গানটা এসে যাবে ভীষণভাবে, আসা উচিত। রাজার যে অত্যাচার শ্রমিকদের, এক্স্যাক্টলি, সেই জন্য হঠাৎ করে আমাদের সিলেকশন কথা বলতে বলতে, যখন তুমি কথা বলছিলে আমরা চেঞ্জ করলাম। এটা গাইছে, হ্যাঁ একদম শুনি। কতই রঙ্গ দেখি দুনিয়া, ও ভাই রে ও ভাই। কতই রঙ্গ দেখি দুনিয়া, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। বাইরে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ও ভাই হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কিছু খুঁজে নাহি পাই রে। ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমার একটা ডায়লগ বিশেষ মনে পড়ছে, যায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। কি সাংঘাতিক কথা বলো। আবার দেখো, লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই, মানে মানুষগুলোকে যদি মূর্খ করে রাখা যায় তাহলে তাদেরকে দিয়ে পরিশ্রম করিয়েও নেওয়া যাবে। মানে কত অদ্ভুত। এবং দেখো, মানুষের মনকে পড়ে নিয়ে, সমাজকে পড়ে নিয়ে সেই যে এক এক করে সৃষ্টি করে গেছেন তিনি, একের পর এক চিত্র পরিচালনা করে গেছেন তিনি। হ্যাঁ, মানে অদ্ভুত সবটাই। প্রত্যেকটি ডায়লগ, প্রত্যেকটি গান, কথা, সুর তিনি নিজে সুর করেছেন, গান লিখেছেন। এবং বিভিন্ন সবথেকে গান। যেটা আশ্চর্যের মজার ব্যাপার যে এখনো কিন্তু প্রাসঙ্গিক। আজকের ডেটেও কিন্তু এই ছবিগুলো, এই গানগুলো, এই কথাগুলো প্রত্যেকটা কিন্তু প্রাসঙ্গিক এবং এখনকার সময়ের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে চলছে। উনি কত বছর আগে ভেবে করেছেন, যখন আমরা জন্মাইনি, সেই সময়ের ক্রিয়েশন এখনো কিন্তু এই সময়ের সাথে ভীষণভাবে বাস্তবের সাথে চলছে। এটাই সব থেকে, ওনাদের থিঙ্কিংটাই সব থেকে বড় ব্যাপার। এই জন্যই তো দেখো তারা আমাদের কাছে ভগবান। একদমই তাই, একদমই তাই। একটু চেঞ্জ করি এবার। কি শোনাচ্ছ এবার? শৈল চৌধুরীর কম্পোজিশন একটি গান, সুবীর সেনের গাওয়া, ভীষণ পছন্দের গান, একটু গাই। শোনাও। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া বসন্ত যখন
এসে ঢেকে যায় আমারে, কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে বসন্ত যখন এসে ঢেকে যায় আমারে, কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে বসন্ত যখন। বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে, পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুল পল্লবে সে মালা গাঁথো তবে, পড়ায় দাও বিজয়িনী। এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুল পল্লবে সে মালা গাঁথো তবে, পরায় দাও বিজয়িনী। পরবার সঙ্গম হার মানা হারে আমারে, সাজায় সজনী বাঁধন দাও খুলে, পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া, পাগল হাওয়া, পাগল হাওয়া। এই গানগুলো শুনলে হারিয়ে যাওয়ার পালা সব সময়, মানে মূলত আমাদের মনের ভাব বিনিময় তো, সবটাই আদান প্রদান, সব কিছু নিজেদের মধ্যে একটা অন্যরকম ভাব করে তোলা। বিশেষ করে এই গানগুলো যখন শুনি বোধহয় এই কথাটাই মনে আসে, শুধু হারিয়ে যাবার পালা, কখনো বা হারাতে হারাতে নিজেদেরকে খুঁজে পাওয়ার পালা। সবটা নিয়ে আমাদের আধুনিক গানের অনুষ্ঠান। আপনারা অবশ্যই ফোন করতেই পারেন। টিভি স্ক্রিনে রয়েছে সরাসরি কথা বলার নম্বর, যে নম্বরে ফোন করে আপনারা আপনাদের আবেগ অনুভূতি শেয়ার করতে পারেন, আবেদন জানাতে পারেন, আপনাদের পছন্দের আবদার রাখতে পারেন, কোন গান শুনতে চাইছেন। আর আমরা যেমন আপনাদের সঙ্গে এখন লাইভ অনুষ্ঠানে রয়েছে, এই মুহূর্তে সরাসরি আপনারা ওপারে বসে টিভি স্ক্রিনে আমাদের অনুষ্ঠান দেখছেন, একইভাবে আমরা ফেসবুক লাইভে তো রয়েইছি। তাছাড়া ইউটিউবেও কিন্তু এই অনুষ্ঠানের শেষেই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন বাড়িতে বসেই। এবং ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, ইচ্ছে করছে একটু গান শুনে নেবেন, অবশ্যই এই গান শুনতে পারেন। তার জন্য ছোট্ট একটা কাজ, ইউটিউবে চলে যান, সার্চ অপশানে লিখে ফেলুন সিটিভিএন একেডি প্লাস। আমাদের চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, ঠিক যেমন এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসে। পাশেই রয়েছে বেল আইকন, অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে বেল আইকনে প্রেস করে, তাহলে যে কোনো সময় আপনার প্রিয় পছন্দের অনুষ্ঠানগুলোর মতোই এই অনুষ্ঠানটিও আপনি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের। কেমন? আজ আমরা আবার গানে যাব। আজকের সত্যি তাই একটা বিশেষ দিনে আমরা দাঁড়িয়ে, আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ, তেমন গান দিয়ে আমরা শুরু করেছি। আগামীকালও একটি বিশেষ দিন, বিশ্ববরেণ্য সেই মহামানবের জন্মদিন, সত্যজিৎ রায়ের জন্মদিন, তেমন গান শুনলাম। এখন যে গানটি শুনলাম সম্পূর্ণ ভিন্ন ধারার এক ফ্লেভারের গান। পরের গান কি শুনবো? পরের গান ভীষণ প্রিয় শিল্পী ছিলেন
শ্রী অখিল বন্ধু ঘোষ ওনার একটি গান গাইছি। এবং তার সাথে একটা কথা জানিয়ে রেখে, আজকে মান্নাদেরও জন্মদিন, শ্রদ্ধেয় মান্নাদেরও জন্মদিন। আমরা পরের যখন রাউন্ডে আসবো ওনাকে দিয়ে, ওনার গান দিয়ে শুরু করবো। এটা একদম। আমাদের শ্রদ্ধা এবং চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধা ওনার জন্য। তো এখন অখিল বন্ধু ঘোষের একটি গান গাইছি, ভীষণ পছন্দের গান আমার। শুরু করি। শোনাও। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আজ মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আজ মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথাই গঞ্জনা মানো শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। একের পর এক এইভাবে গান নিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে যেমন জুড়ে আছি এর পরেও জুড়ে থাকবো। তবে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে জুড়ে থাকবেন। ফিরে আসছি এক্ষুনি। আধুনিক গানের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। আমরা বলছি আধুনিক গান, আর এই অনুষ্ঠানে একজন কিংবদন্তি শিল্পী যিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন, তাকে স্মরণ করব না কি করে হয়? তাকে ছাড়া বাংলা বাঙালি যে গর্ব, বাংলা বাঙালির শিল্প সংস্কৃতির যে
একটা সৌন্দর্য, যার উদার কণ্ঠে বারে বারে ধরা পড়েছে, তাকে ছাড়া তাকে না ভেবে কি করে হয়। চলুন আমরা এই পর্বে আমরা গানে গানে সাজিয়ে তুলব এই পর্বটি একেবারে বিশেষ করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। আজকে যিনি জন্মগ্রহণ করেছিলেন বিশেষ দিন 1919 সালের 1 মে, শ্রদ্ধেয় মান্না দে, যার কণ্ঠে আমরা কেন আপামর জগৎ বোধহয় মুগ্ধ হয়েছেন। কোনো মানুষ এমন নেই যে মানুষ যখন গান শুনেছেন তখন মান্না বাবুর গান ছাড়া অন্য কোনো গানও ভেবেছেন, ওই মুহূর্তে ভাবতে পেরেছেন। কারণ তার গানের যে আকর্ষণ, সেই আকর্ষণটাই এমন ছিল, অমোঘ আকর্ষণ। যখন একবার মান্নাদের গান শোনা শুরু করেছেন, পর পর মান্নাদের গান শুনে গেছেন একের পর এক। তার আবেগঘন কণ্ঠ মুগ্ধ করেছে আমাদের বারে বারে। চলুন, একেবারে জন্মসূত্রে প্রবোধ কুমার দে নামটি নিয়ে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে মান্না দে নামে খ্যাতি অর্জন করলেন। সেই শিল্পীর গানে আমরা তাকে স্মরণ করব আজ। হ্যাঁ, সত্যি আজ বিশেষ দিনেই এসেছি। তিন রকম গান হচ্ছে কিন্তু বেসিক্যালি, এবং মান্নাবাবুর কি বলবো, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার এবং আমাদের হৃদয়ে ভালোবাসার গান, প্যাথোজ। যেমন হিন্দিতে আমরা কিশোর কুমারজির কথা বলি, বাংলায় মনে হয় ওনার থেকে এই ধরনের গান কেউ আমি শুনিনি আর কি। তো শুরু করি ওনার একটা ভীষণ পছন্দের গান আমার। সবাই মান্নাবাবুর অন্যান্য নানা রকম গান গান, তা আমি একটু অন্যরকম চয়ন করেছি, যেগুলো খুব রেয়ার, কেউ গায় না। সবাই ওনার ক্লাসিক্যাল অঙ্গের গান এগুলো শোনাতে চায়, কিন্তু সহজ গান খুব মিষ্টি করে গাওয়া ওনার আছে গাওয়া, সেটাই একটা সবথেকে বড় কথা। এতগুলো ধারা ওনার গানের, এটাই। হ্যাঁ, এবং যখন যে গান করেছেন সেই গানের সাথে এত সুন্দর কণ্ঠকে নিয়ে তিনি সেই ছাঁচেই যেন সাজানো তার কণ্ঠ এমনভাবে সেজে না। উঠেছেন। একটা জিনিস বলি, মান্নাদের গান হলেই তুমি দেখো, তুমি তো রোজ হোস্ট করো, সেখানে ওই কাহার বানা দাদরা বাজাও, এই লাগা চন্দ্রী মেদাগ, এই টাইপের, কিন্তু উনি এর বাইরেও নানা রকম গান গেয়েছেন। সেগুলো কয়েকটা গান চয়ন করেছি আজকে, সেগুলো শোনাবো। বেশ, শোনাও। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে। বিশ্বরূপের দৃশ্য দেখায় চোখের অবিশ্বাসকে। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে, কাব্য করে সঙ্গী খুঁজে মেলায়। সঙ্গহীনা সর্বহীনা মৃত্যুহীনার পাশে, কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে, কাব্য করে সঙ্গী খুঁজে মেলায়। সঙ্গহীনা সর্বহীনা মৃত্যুহীনার পাশে, আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে, সঙ্গিনী কেউ আসেনি তো প্রেমের প্রদীপ হাতে। আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে, সঙ্গিনী কেউ আসেনি তো প্রেমের প্রদীপ হাতে। কবে যে তার পড়বে মনে
আমার মতো নিশকে, চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে। বিশ্বরূপের দৃশ্য দেখায় চোখের অবিশ্বাসকে, চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। ভারতীয় এক অনন্য কিংবদন্তি শিল্পী মান্না দে। তার কণ্ঠে ৩৫০০-এরও বেশি বিভিন্ন ভাষায় গান শোনা যায় এবং তিনি এই যে শাস্ত্রীয় সঙ্গীত তার উপরে দখল ছিল অগাধ। আর তাই তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে প্রভাব, সেই প্রভাব এসেছে তার গানের মধ্যে বারবার। রয়েছেন বন্ধু, কে রয়েছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, তাপস্কার ব্যানার্জি। নমস্কার দিদি। নমস্কার, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। সুপ্রভাত। বলছি ওই বিবেক ভাই এসছেন, ওই তার সঙ্গে যে বাজাচ্ছে তাদেরকেও সুপ্রভাত। খুব ভালো লাগছে। এবং আজকে তো মান্নাদের জন্মদিন, ১০৭তম। তা খুব ভালো লাগছে। আমার একটা গান আছে, সে আমার ছোট বোন, যদি করতে পারে। আর আবার হবে তো দেখা, এটা যদি করতে পারে। হ্যাঁ, বেশ, থ্যাংক ইউ, রাখলাম। জয়। খুব সুন্দর দুটো গানের অনুরোধ। মানে এ আমার ছোট বোন আমরা শুনেছি বহুবার। মানে যারা আমরা বোন তাদের বোধহয় মনে হয়েছে, সত্যি বোধহয় আমার দাদাকে মনে পড়েছে সেই মুহূর্তে। কিংবা এই যে আমরা বলি না যে কিছু গান এমন আছে যে গানগুলো না আমাদের মনে বসে সব সময়, কিন্তু তারপরেও আমাদের অনুষ্ঠানের জন্য একটা বিশেষ কিছু সংযোজন থাকে, বিশেষ কিছু লিস্ট থাকে। সেই অনুযায়ী দেখা যাক আপনার এই প্রিয় পছন্দের যে অনুরোধ রাখলেন শোনা যায় কিনা সেই গান দুটোর মধ্যে কোনো একটা অন্তত। দেখছি আমরা। তবে এবার তুমি বলো, কোনো গান কি অনুরোধের গান কি শোনাবে তুমি? সব গানই তো মোটামুটি এগুলো আমাদের করা শোনা, কিন্তু অনুষ্ঠান করতে গেলে একটা তো গান সিলেকশন করা থাকে। তা উনি যে দুটো গান বলেছেন, অসাধারণ দুটো গান, চেষ্টা করবো গাওয়ার। তার আগে এটা যেটা আমরা ঠিক করেছি গাই। হ্যাঁ, নিশ্চয়ই। 2 লাইন আমি শুনিয়ে দেবো ওনাকে। কোন গানটা শোনাচ্ছ? আমার ও কেন এত সুন্দরী হলো। বাহ, শোনা। ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে। ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই,
আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন, বিনা কাজে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। ক্যা বাত, ক্যা বাত, কি বাজালে তোমরা। এমন গান সত্যি বলতে আমরা বলি না যে কিছু কিছু গানের আমরা প্রেমে পড়ি সবসময়। গান এবং বাজনা সব কিছু মিলে এত সুন্দর একটা ফ্লেভার আমরা উপভোগ করছি এখানে বসে। আশা করি একইভাবে আপনারা ওপারে উপভোগ করছেন। মান্নাদের কণ্ঠের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল তার গায়কিতে, সেটা হলো তার শক্তিশালী বলিষ্ঠ স্বর এবং রাগভিত্তিক গানগুলোকে অত্যন্ত সহজভাবে গাইতে পারার এক দক্ষতা ছিল তার গানগুলোর মধ্যে। শুধুমাত্র কি প্রেমের গান, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান কিংবা রসকৌতুক ধর্মী যে গানগুলো, সেই গানগুলো এত সুন্দর করে অবলীলায় গেয়ে দিতেন, তাই তো মানুষের মনে এত সুন্দর করে একটা গভীর অনুভূতিকে তিনি ছুঁতে পেরেছিলেন তার এই শৈলী দ্বারা। আর তাই তিনি আমাদের মন জুড়ে রাজত্ব করছেন সর্বত্র। আজকে তাকে স্মরণ করার দিন, তাকে মনে করার দিন, তার বেশ কিছু গান শুনে নেবার দিন। এর পরের গানে আবার যাব। কি গান শোনাবে এবার? আমি দেখছি তুমি গুনগুন গুনগুন করছো। হ্যাঁ, আসলে এই গানগুলো না ভেতর থেকে না কিরকম একটা ধাক্কা দেয়, এটা কিরকম কিরকম হয়। আর এই বদমাইশের বাপিদা করে বসে বসে ওখান থেকে সিলেকশন চেঞ্জ করায়, এটা না ওটা করো, ওটা সেটা না সেটা করো, সেরকমই হঠাৎ করে ওখানে বসে বসে বলছে এই গানটা গাইতে। অসম্ভব একটা ভালো গান, ভেতরটা না কিরকম নড়ে চড়ে ওঠে। তুমি কথা বলতে আমি কিন্তু গুনগুন করছি। মর্জিনা আব্দুল্লাহ ছবির একটি গান, শৈল চৌধুরী কম্পোজিশন, কাটকাটি কাটকাটি কাটকাটি। সবাই মিলে গাই আমরা আজকে ফ্লোরে। চলো, একদম একদম আমরা সবাই রেডি। এটা সবাই মিলে মানে গাওয়ার গান আর কি। আমি খুশি হয়ে বলছি আর কি, ভীষণ ভালো। ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, ও হো ভাই রে ভাই, হে হে আয় রে আয়। আয় রে কুড়ুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আয় রে আয় রে আয়। কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট, ও
ভাই রে ভাই, হে হে আয় রে আয়, ও হো ভাই রে ভাই, হে হে আয় রে আয়। আরে কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আয় রে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট। জীবন দোলায় দুদিন দোলো না, আশা নিরাশার ছলো না। জীবন দোলায় দুদিন দোলো না, আশা নিরাশার ছলো না। কত স্বপন করেছে না বপন, এখন শিখাই তোলো না ভাবনা। ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, হে হে ভাই রে ভাই, ও হো আয় রে আয়। আরে কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আয় রে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট। বরাত বরাত কিছু মানি না, কি হবে কাল তা তো জানি না। বরাত বরাত কিছু মানি না, কি হবে কাল তা তো জানি না। শুধু দুহাত আছে কুরুল করাত, যদি যদিন জরাত যায় যাক না। ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, হো হো ভাই রে ভাই, হে হে আয় রে আয়। আরে কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে আয় রে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট। ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, ও হো ভাই রে ভাই, হে আয় রে আয়, ও হো। কি গান! আমি গানটা শুনতে শুনতে মানে ভাবছিলাম যে দেখো এই গানগুলো ইনস্ট্যান্ট কতখানি ভালো লাগার জায়গা তৈরি করে। তিনি তো একজন শুধুমাত্র সঙ্গীত শিল্পী ছিলেন না, সঙ্গীত শিল্পী বললে বরং অনেক কম বলা হবে, বরং তিনি একজন যুগ প্রবর্তক ছিলেন এবং একটা যুগকে পরিবর্তন করেছেন তার গানের মধ্যে দিয়ে। তার গানে এতখানি মাদকতা, এতখানি মাধুর্য জাদু ছিল। তার যে সঙ্গীত, তার সঙ্গীতে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে তিনি যখন মানুষের কাছে তার সেই পরিবেশনের মাধ্যমে তার একের পর এক তার সঙ্গীতের যে কলা তাকে উপস্থাপনা করলেন, মানুষ অবাক হয়ে ভাবলেন আর কিভাবে যে এক যুগ থেকে পরিবর্তন হয়ে গানের জগতে এক জোয়ারের মাধ্যমে অন্য যুগে প্রবেশ করলেন তারা বুঝতেও পারেননি। কিন্তু সত্যি জোয়ারটা এসেছে। শুধুমাত্র এই সময় নয়, আগামী প্রজন্মের কাছেও তার গানগুলো অনুপ্রেরণার জায়গা নিয়ে রয়েছে, থাকবে, ঠিক যেমন এখন রয়েছে আমাদের কাছে। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, অলকানন্দা ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং, কে বলছেন? বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। বলুন। তার মাধ্যমে প্রথমেই সিটিভিএন চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দরভাবে এই যে আগামীকাল বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন, প্লাস আজকে যে আমাদের এই
মানে বাঙালির গর্ব মান্নাদের জন্মদিন সব পালন করা হচ্ছে, তার জন্য আমি ছোট করে আজকে শিল্পীর কাছে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন উনি, আমি কোনো বেশি সময় নেব না, গান শুনবো। আর উনি একটু অন্য টাইপের গান আজকে শোনাচ্ছেন। আমি দুটো গানের অনুরোধ রাখছি যদি হয়, কেননা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে গত দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, তাতে আমরা স্বস্তিও পেয়েছি। ঝিমঝিম ঝিম বৃষ্টি, মান্নাদের এই গানটি যদি হয়। আরেকটি গানের অনুরোধ রাখছি, আমি তার ঠিকানা রাখিনি। এই দুটো গানের মধ্যে যদি একটি গানও উনি চয়ন করে গাইতে পারেন ভালো লাগবে। আর যারা যন্ত্রসঙ্গীতে আছেন, এক কথায় অসাধারণ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, প্রতিদিনের মতো অনুষ্ঠানের সাথে আছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। কেমন সত্যি তাই, এই গানগুলো আমরা শুনছি সকাল থেকে, এমনভাবে একের পর এক একটা ভালো লাগার পরিবেশ তৈরি হচ্ছে। এই পরিবেশের হাত ধরেই বরং পরের গানে যাই। কি গান শোনাবে আমাদের? উনি যে গানগুলো বলে আমি তো মানে আপ্লুত হয়ে গেলাম। মানে এগুলো আমি সবসময় মঞ্চে গাই, অনুষ্ঠানে গাই গানগুলো। যে দুটো গান বলে দুটো গানই আমি গাই। তো আজকে তো উনি যেটা বললেন যে একটু অন্যরকম আমরা গান দুটোই ভীষণ বেছেছি। জনপ্রিয় গান। হ্যাঁ, তো একটু ঝিমঝিম বৃষ্টি মান্নাদের মনে আসতেই পারে যেটা বললাম আমি বৃষ্টিতে। তখন, যে সবসময় ওই লয়কারি বাদ দিয়েও মান্নাদের সহজ গান উনি কত সহজ করে গেয়েছেন, একদম কত প্রাণবন্ত করে গেয়েছেন, সেগুলোই আজকে বেছেছি। এরকম একটি গান এখন গাইছি। শোনাও। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। ওই সারি সারি মেঘ ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরে কত, ওই সারি সারি মেঘ ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরে তত, সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। এই ফেরারি মন যদি খোঁজে কিছুই, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, এই ফেরারি মন যদি খোঁজে কিছুই, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, সেই
মনটাকে কোথাও হারায়। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়, মনটাকে কোথাও হারায়, মনটাকে কোথাও হারায়। গানের সাথে সাথে মনটা সত্যি হারিয়ে যাওয়ার পালা আজ। তবে আমরা এই গানে কিন্তু আরও থাকছি লম্বা সময় আপনাদেরই সঙ্গে, তাই কোথাও যাবেন না। একটা ছোট্ট বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। আধুনিক গানের অনুষ্ঠান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠান যে সকাল থেকে যে শুরু হয়েছে, আজকের বিশেষ দিনে যেহেতু দাঁড়িয়ে আছি, এক এক করে বিভিন্ন মানুষকে স্মরণ করার পালা আজ। কিন্তু যেহেতু আমাদের আধুনিক গানের অনুষ্ঠান, বাংলা হিন্দি নানা রকম গানের সমন্বয়ে সেজে ওঠা অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর গান শোনার এই অনুষ্ঠান। চলুন, আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছেন বিবেক মুখার্জি। দেখা যাক কোন গান শুনবো এবার আমরা। শ্যামল মিত্র আমার অত্যন্ত প্রিয় শিল্পী ছিলেন। একসময় শুধু আমি ওনার গানই গাইতাম মঞ্চে। একটা ওনার গান, ওটা শ্রদ্ধা আমাদের সবার তরফ থেকে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেয়ে করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না। তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কভু হয় না। নদী আমার সুনীল সাগর, শুধুই খুঁজে মরে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেয়ে করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। সবই জানি হায়, সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। সবই জানি হায়, সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না।
এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর, ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া পরে। এ কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেয়ে করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। এ কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেয়ে করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। হা হা হা। গানের সাথে সাথে আমি মৃগাঙ্কদার তবলাটা শুনছিলাম। সব কিছু মিলে সত্যি তাই এই গানগুলো যদি বলি, সাধারণত কিছুটা সমসাময়িক সময়ে বা কাছাকাছি সময়ে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছেন এবং এই সাংস্কৃতিক সময়ে এমন কিছু মানুষ কাছাকাছি এসেছেন তাদের এই শিল্পের জগতে। যে সময় বহু গান রচনা হয়েছে, যে সময় বহু সুর রচনা হয়েছে, কথা রচনা হয়েছে এবং প্রত্যেকটি রচনার ক্ষেত্রে যারা শিল্পী ছিলেন একে অপরের প্রায় হাত ধরাধরি করে চলা কিংবা একজন অপরজনকে এগিয়ে নিয়ে চলা, এইভাবেই তারা চলেছেন পথ। এমনই একজন কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র। মান্না দে জন্মগ্রহণ করেছিলেন 1919 সালে। ঠিক তার 10 বছর পর 1929-এ জন্মগ্রহণ করেন শ্যামল মিত্র এবং তার ঝুলিতেও প্রচুর এমন বিখ্যাত গান রয়েছে। 100টিরও বেশি চলচ্চিত্রে গান তো করেইছেন তিনি। তাছাড়াও 50টির মতো চলচ্চিত্রের যে গান ব্যবহার হয়েছে সেই গানের সুর করেছেন তিনি। সুতরাং আমাদের একেবারে বাংলার এই যে শিল্প সংস্কৃতির যুগ, সেই যুগ সমৃদ্ধ এমন সব বঙ্গ সন্তানদের মানে আগমনে, এমন সব শিল্পীদের আগমনে। সেখান থেকে আমরা এখনো ওনার কাছে আসিনি, এসে পৌঁছালাম। আমাদের সবার মাথার উপর যিনি বসে আছেন শ্রী রাহুল দেব বর্মন, ওনার একটা কম্পোজিশন গাই। এটা না গাইলে ওনাকে মানে ধৃষ্টতা হবে। সবার শৈল চৌধুরী গাইলাম, সবার গান 1 by 1 আছে, একটা ওনার গান তো গাইতেই হবে। এটা একদম ভীষণ পছন্দের একটি গান, শোনাও। যে তরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী থেমে গেল শুধু তোমাকে দেখে। ফিরে তো আসেনি সেই তরি খানি আমার নদীর কূলে। আমিও গেছি ভুলে ভুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কিছু ভুলেছো তুমি, আমিও গেছি ভুলে ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে তুলে। কিছু ভুলেছো তুমি, আমিও গেছি ভুলে ভুলে। তোমার প্রেমে রঙিন স্বপন দেখালে যে আমাকে, সত্যি
ডেকেছিনু যে তোমাকে, ও তোমার প্রেমে রঙিন স্বপন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমিও গো ডেকেছিনু যে তোমাকে। তুমি তো এলে না রং লাগাতে আমার মনেরই ফুলে, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে। যে তোর নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী থেমে গেল শুধু তোমাকে ডেকে। ও যে তোর নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তোরি খানি আমার নদীর কূলে, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে। বাহ, সকাল থেকে যদি এমন গান একের পর এক শুনছি না, সত্যি বিভিন্ন ধারার গান শুনছি, বিভিন্ন শিল্পীর গানও শুনছি। এবার কোন শিল্পীর গান শোনাবে তুমি? মানাদের একটা গান গাই, আচ্ছা। হঠাৎ মনে পড়লো। এই গানটা আমি বলি, এই গানটার ইতিহাস আছে আমার জীবনের সাথে। ক্লাস 7-এ প্রথম শুনেছিলাম, আচ্ছা, মিশনে পড়তাম, খুব পাজি ছিলাম তো আমরা, মিশনের ছেলেমেয়েরা খুব বদ হয়, ভীষণ দুষ্টু ছিলে তুমি। ভীষণ। আচ্ছা। তো তখন থেকে এই ভালোবাসার যে ব্যাপারটা, ওই ফিলটা এই গানটা থেকে আসে। এবং ইভেন এখন অব্দি আমি এই গানটা শুনলে এই ভেতরটা কিরকম হয়, যদি কাগজে লেখো নাম ডি, আচ্ছা, একটুখানি শোনাই। হ্যাঁ, মানাদের। শোনাও। হ্যাঁ, এটা হঠাৎ মনে পড়লো, একটুখানি শোনাই। বেশ, আর পুরোটাই গেবে, আচ্ছা তাই হোক। আসলে এই গানগুলো এক একটা গান এক একটা পরিপূরক, কিভাবে কিভাবে এসে যায়। এবং বিশেষ করে আমাদের বাংলা গানের যা সম্ভার, যা খনি আছে, বোধহয় সারা বছর গাইলেও এ শেষ হবে না। না ঠিক। এবং এখনো আমরা খোঁজ করে চলেছি কত কত গান, কি অসম্ভব কম্পোজিশন, কি ভালো ভালো সুর, মানে কল্পনার বাইরে। এটা গাই, হ্যাঁ একটুখানি। একদম। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে।
পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। গভীর হয় যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। আহা, অপূর্ব অপূর্ব। 60 বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত চর্চা এবং একের পর এক এমন সব গানের উপহার। পরের গানে যাই, কি গান শোনাবে এবার? হেমন্ত মুখোপাধ্যায় একটি গান গাই। সবার গান হয়েছে, এখন ওনার একটিও গান গাইনি। শৈলচুরি কম্পোজিশন, ভীষণ পছন্দের একটি গান আমার। শোনা। ঘুরে ফিরে কিন্তু আমরা আর.ডি. বর্মন, শৈল চৌধুরী, সুরিন্দর গুপ্ত এর মধ্যেই কিন্তু আমরা ঘোরাফেরা এর থেকে করছি, বেরোতে কিন্তু। পারি না বিশেষ করে। আমি দেখলাম সকাল থেকে যা গান গেলাম, এনাদের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছি। কি অদ্ভুত ব্যাপার, কি তৈরি করে গেছিলেন যে এখনকার দিনেও এই গানগুলোর মোস্ট ওয়ান্টেড, কিন্তু সবাই পছন্দ করে। সব সময় এই গানের একটা অদ্ভুত শ্রোতা আছে এবং মানুষ শোনে প্রাণ দিয়ে। একদম। এতবার শোনার পর এই গান পুরনো হচ্ছে না, এটাই না। বড় প্রাপ্তি আমাদের। ঠিক। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কখন জানি না সে, তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু ভেসে ভালোবেসে যত যত নেশা জন স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসালাম তোরি অজানার নিশানায়, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। প্রবাদ প্রতিম শিল্পী যারা জন্মগ্রহণ করেন সময়ের তালে চলে যান, কিন্তু তাদের সৃষ্টির মধ্যে দিয়ে অমরত্ব লাভ করেন তারা। আর একইভাবে বলবো, আজকে যেহেতু 1 মে, তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে সেই মেহনতি মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। অনেক ধন্যবাদ তোমাকে, খুব আমি সুন্দর ধন্যবাদ সকাল দেবো বলেছো। চ্যানেলকে, বারবার এখানে আমাকে সুযোগ দেওয়া হয় এবং অনেক বছরের সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক সিটিভেন প্লাসের সাথে হয়ে গেছে। বিভিন্ন সময় ওনারা আমাকে ডাকেন, সুযোগ দেন, এটা অনেক বড় ব্যাপার। আর সবাইকে এখানে যারা আছেন প্রত্যেককে এবং ভীষণ কাছে তার আত্মিক একটা যোগাযোগ হয়ে গেছে, তো ভালো লাগে এখানে আসতে এবং নানা আঙ্গিকের গান গাওয়ার সুযোগ পাই বিভিন্নভাবে বিভিন্ন সময়। ধন্যবাদ তোমাদের সবাইকে এবং বিশেষ করে চ্যানেলকে এবং যিনি আছেন আমাদের কর্ণধার দাদাকে, সবাইকে শুদ্ধ নিয়ে আসুন শেষ গান যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের মে ডে, শ্রমিক দিবস, সেখান থেকে শেষ করি। এটা অসম্ভব জনপ্রিয় গান, বেশ। সারা বিশ্বে জনপ্রিয় গান। গানে যাব, শুভেচ্ছা জানাবো আমাদের যন্ত্রাণুর সঙ্গে যারা এতক্ষণ ছিলেন প্রত্যেককে, অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম দা, প্রত্যেককে শুভেচ্ছা। তার সাথে অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সর্বোপরি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকুন প্রত্যেকে। চলুন, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি অলকানন্দা ছিলাম, তবে এবার অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব আপনাদেরও। চলুন গানটা শোনাই। আপনারা কিন্তু একইভাবে থাকছেন, কারণ এই অনুষ্ঠান এর পরেও থাকছে ইউটিউবে। যাই গানে, চলো। বিস্তীর্ণ ধূপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতা স্থলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র ভরসা উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? জ্ঞানবিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মৌন কেন? সহস্র ভরসা উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন?
নাহি বল, তুমি নিশ্চয় জাহ্নবী নাও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন?